হ্যালো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বৈশাখী স্পেশাল ভাপা ইলিশ। তাহলে চলুন দেখে নেই বৈশাখী স্পেশাল ভাপা ইলিশ রান্নার পদ্ধতি। এখানে আমি 3 টুকরো ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলে আমি ভাপা ইলিশের মশলাটা তৈরি করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সরিষার তেলের সাথে সব মশলা ভালো করে মেখে নিব। মশলাটাকে খুব ভালো করে মাখাতে হবে। মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে এবার ইলিশ মাছের টুকরোগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে খুব ভালোভাবে মাছের সাথে মশলাটাকে মেশাতে হবে। আমার ইলিশ মাছটা মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। যেহেতু এটা ভাপা ইলিশ তাই অবশ্যই ভাপ দিতে হবে, সেই জন্য আমি এখানে একটি সিলভারের পাত্র নিয়েছি। আপনারা চাইলে স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন। এবার সিলভারের পাত্রের মধ্যে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ ফালি। এখানে এক্সট্রা যে মশলাটা থেকে গেছে সেই মশলাটাও আমি ইলিশ মাছের টুকরোর মধ্যে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ইলিশ মাছের পাত্রটি ঢেকে দিব। এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার ইলিশ মাছের পাত্রটি পানির মধ্যে বসিয়ে দিব। আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, পানির পরিমাণটি যেন পাত্রটির 4 ভাগের 1 ভাগ পরিমাণ হয়। এবার মিডিয়াম আঁচে 35 থেকে 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ভাপা ইলিশ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার বৈশাখী স্পেশাল ভাপা ইলিশ। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।